কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আল্লাহ দনরা সুলকে দিয়াও গেলেন আল্লাহ গায়ের হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। যে জিনিসের মার্কেটের ডিমান্ড হয়ে যায় সেই জিনিসের নকল তাড়াতাড়ি বের হয়ে যায়। বর্তমান সমাজে গোটা বাংলাদেশে বক্তাদের ডিমান্ড সবচাইতে বেশি, আলেমদের ডিমান্ড এত বেশি, আলেমদের বক্তব্য শোনার জন্য লোকেরা হেলিকপ্টার পাঠাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এক সময় তো সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা তাদেরকে সেলিব্রিটি মনে করত, কিন্তু আজকে জাতি তাদেরকে সেলিব্রিটি মনে না করে আলেমদেরকে সেলিব্রিটি মনে করছে। যখন ভণ্ড প্রতারকেরা দেখতে পেল আলেমদের শানও বেশি, মানও বেশি, ইজ্জত বেশি, সম্মান বেশি, মর্যাদাও বেশি, আবার আলেমদের বক্তৃতার মাধ্যমে মানুষ হেদায়েত পাচ্ছে বেশি, অতএব এই মানুষগুলাকে গুমরা করে দেওয়ার জন্য আলেম বেশ ধরাইয়া বেশ কিছু জালেমদেরকে এই চেয়ারে শয়তান বসিয়ে দিয়েছে। এমন একটা টাটকা শয়তান, টাটকা দাজ্জালের নাম হচ্ছে ওয়াজের ময়দানে গিয়াসউদ্দিন তাহেরি। এই দাজ্জাল খান্নাস ইসলামের যে ক্ষতি করেছে, গোটা মুসলিম উম্মার কাছে কোরআন হাদিসকে, ওয়াজের ময়দানটাকে, ওয়াজের স্টেজটাকে টিকটক এবং হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে গল্পের নামে, গান বাজনার নামে সে যা বলেছে সেটা ওয়াজের ময়দানে খাপ খায় না, সেটা এখন পূজা মঞ্চে ডিজে পার্টিতে বাজানো হয়। সে অভিযোগ করে বলে যে আমি করলাম জিকির, তোমরা বানাইলা ডিজে গান। পৃথিবীতে অসংখ্য ওলামায়ে কেরাম পৃথিবীতে এসেছেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন, তারও জিকির ডিজে পার্টিতে বাজে না, তোমার গান পূজায় বাজে কেন? তাহলে বোঝা গেল তুমি যা বলো এটা কোরআনের ময়দানে খাপ খায় না, এটা পূজাতেই খাপ খায়। আজকে যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই লোকটি সুপরিকল্পিতভাবে ওয়াজের মাঠে এক এক সময় তার ফাহিশ বক্তব্য, এক এক সময় তার অদ্ভুত কথাবার্তা, এক এক সময় তার এক অদ্ভুত অঙ্গভঙ্গি দিয়ে গোটা মানব সমাজের মধ্যে ওয়াজের ময়দানটাকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে, পীর বুজুর্গদেরকে হাসি ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। ইতোপূর্বে তার ব্যাপারে আমরা বহুবার সতর্ক করেছি। সর্বশেষ বহুবার নাকানি সুবানি যখন খেয়েছে তখন তার ব্যাপারে আমরা জবান বন্ধ রেখেছিলাম। যাক, এত গুতার পরে হয়তো ঠিক হয়ে যাবে। দুদিন আগে একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সে এক মাহফিল মঞ্চে বসে গান গেয়ে বলছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। এই বক্তব্যের জের ধরে আজকে আমি এই আয়াতটা আপনাদের সামনে টেনেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহর ধন কি রসুলকে দিয়া কি আল্লাহ সত্যি গায়েব হয়ে গেছে কিনা। এখন আপনারা বলেন, কোরআনে আল্লাহ পাক বললেন আল্লাহর খাজানা, আল্লাহর ধন আল্লাহর কাছে। রসুল নিজে বলছেন আল্লাহর খাজানা আমার কাছে নাই। আর এই গিয়াসউদ্দিন তাহেরি নামক ভণ্ড, আলেম নামক জালেম, মুসলিম উম্মার জন্য এক অভিশপ্ত ব্যক্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সুন্নি নামক বেদাতি, সমাজের মধ্যে কুখ্যাত মুশরিক, যে বলেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে, এই বিশ্বাস করার কারণে সে কি মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়েছে। শুধু তাই নয়, এরপরে সে আরো অ্যাডভান্স করে বলে, শোনেন, গান গেয়ে বলছে নাউযু বিল্লাহি মিন যালিক, সবাই পড়েন, গান গেয়ে বলছে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রসুলের ধন খাজায় পেয়ে নাউযু বিল্লাহি মিন যালিক, খাজায় আজমিরে শুয়ে আছে, জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে।
কথাগুলোর মর্ম বুঝতে হবে। কি বুঝাতে চাইলো? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহর এখনো কিছু নাই, শেষ। এরপরে রসুলের কাছে যা ছিল সব খাজাই নিয়ে নিছে, রসুলও খালি এখন খাজাই সব ভান্ডার নিয়ে আজমিরে বসে আছে। এবার খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। এই কথাটা যে ব্যক্তি বলল হাজার মানুষের সামনে, আপনারা বলেন ও কোনদিন আলেম হতে পারে? এভাবে বললেন কেন? আমি ছোটবেলায় জানতাম এই কথাগুলো গাঁজাখুররা বলে। আমি ছোটবেলায় গানটা শুনেছি, মদখুর গাঁজাখুর বয়াতিরা এগুলা বলতো, মাজারে মাজারে বয়াতিরা বলতো। মাজারের মদখুর বয়াতিরা যে কথা বলেছে, সেই কথা ওয়াজের প্যান্ডেলে বসে যে ব্যক্তি আলেম সেজে বলে, সে তো আলেম নয়, জালেম বয়াতি ছাড়া কিছু নয়। এই জন্য এই জালেম বয়াতিকে বয়কট করতে হবে, প্রতিবাদের আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ এরা বক্তা নয়, এরা বক্তা সেজেছে, এদেরকে সাজানো হয়েছে, টাকার বিনিময়ে মুসলমানদেরকে কাফের বানাবার ষড়যন্ত্র চালানো হচ্ছে। চিল্লাই বলো। এই জন্য সকল মুসলমান ভাইদেরকে বলি, কোরআন মাজিদ বলে দিয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কোনোদিন বলি না যে আল্লাহর খাজানা আমার কাছে আছে, বরং আল্লাহর খাজানা কার কাছে? যদি বলেন, তাহলে সমাজের মধ্যে আলেম নামক হক্কানি উলামায়ে কেরাম যেমন আছেন, আলেম নামক জালেমও তেমন আছে না? না। ও যুবকেরা আমার, এই জন্য ঘুণে ধরা সমাজকে রক্ষা করতে হলে, এই সমাজকে মানুষের ঈমান আমাল যদি ঠিক রাখতে হয়, তাহলে মুসলমানদেরকে তাওহীদের পক্ষে ঐক্য গড়ে তুলতে হবে, বাতিলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। বাংলার মাটিতে ঐক্যের কথা আমি সারাটা জীবন গিয়ে এসেছি। 12টা বছর ধরে তাফসীর মাহফিলে ঐক্যের স্লোগানে আমি দিয়েছি। তবে ঐক্য মানে এটা নয় কোন কাফের বেঈমান মুশরিক আমার কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে আর ঐক্য করার জন্য তার দিকে আমি হাত বাড়ায় থাকবো, এমন মুশরিকের সাথে মুসলমানের কোনোদিন ঐক্য হতে পারে না। যতদিন না পর্যন্ত গিয়াসউদ্দিন তাহিরি নামক এই বয়াতি তার এই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করবে, কোন মুসলমানের মঞ্চে তাকে উঠতে দেওয়া হবে না। আমি জানি সুন্নি মতাদর্শের ভেতরেও কিছু লেখাপড়া জাননেওয়ালা আলেম আছে, আমার কথা রেকর্ড হচ্ছে, এই কথাগুলো অনলাইনে যাবে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা গিয়াসউদ্দিন তাহিরের এই বক্তব্যের ব্যাপারে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই বক্তব্য কি তার একার কিনা, নাকি গোটা আপনাদের তথাকথিত সুন্নি মতাদর্শের সকল মানুষের? যদি না হয়ে থাকে, তাহলে তার এই বক্তব্যকে এক্সপান্স করার জন্য, প্রত্যাহার করার জন্য এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য জাতির কাছে ক্ষমা চাইতেই হবে, তাকে বল প্রয়োগ করতে হবে। না হলে তাকে সুন্নি জামাত থেকেও কাম ধরে বের করে দিতে হবে। ভাইরা আমার, যেই লোকটা বলে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজাই পাইয়া, খাজাই আছে আজমিরে শুইয়া, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। যেখানে যেই গুণটা আল্লাহর হওয়া দরকার ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে কার কাছে চাইতে হবে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্য প্রার্থনা করতে হয় তো কার কাছে সাহায্য চাবেন? আল্লাহর কাছে। দেখেন কোরআন মাজিদের সূরা ফাতিহার মধ্যে কি লেখা আছে? প্রতিদিন নামাজের মধ্যে আমরা পড়ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে নামাজে বলি একমাত্র তোমার কাছে সাহায্য চায়, আর লোকটা বলে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ। এরা টাকার জন্য কি না করতে পারে, ঈমানকে বিক্রিও করে দিতে পারে, যদি বলেন ঠিক কি না। এই কথাগুলো আপনাদের সামনে আজকে উল্লেখ করার বড় কারণ, হাসির ছলে হোক গল্পের ছলে হোক, এর কথাগুলো অনলাইনে ভাইরাল হয়েছে, কথা বলেন ঠিক কি না।
অসংখ্য মানুষ শুনেছে, একজন মানুষও যদি এ কথা বিশ্বাস করে যে আসলে তো খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, তাহলে কাফের হতে আর সময় লাগবে? আর চিল্লায় বলতে হবে সময় লাগবে। বিশ্বাস রাখেন মনের ভেতরে, সমস্ত খাজানার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আল্লাহর নবীকে গায়েব সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন হুজুর ততটুকু জেনেছেন, যতটুকু জানান নাই আল্লাহর নবী তার থেকে অতিরিক্ত কিচ্ছু জানতে পারেন নাই। অসংখ্য উদাহরণ রয়েছে এরকম। আল্লাহর হাবিব একদিন আর দুদিন নয়, একটানা 6 মাস পর্যন্ত মাথার যন্ত্রণায় ভুগেছেন, কষ্ট পেয়েছেন। এত বেশি কষ্ট হুজুর পেয়েছেন, কোনো কাজ করলে মনে থাকতো না। একদিন নাই, দুদিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়, 1 মাস, 2 মাস নয়, একটানা 6 মাস। কি হয়েছে হুজুর জানেন না? আমার এমন হয় কেন? আর এই 6 মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনাগোনা করেন নাই, আসা যাওয়া করেননি। 6 মাস পরে রাতের বেলায় আল্লাহর হাবিব স্বপ্ন যুগে দেখতে পেলেন তার মাথার কাছে একটা লোক বসে আছে, পায়ের কাছে একটা লোক বসা। মানব সুরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের রোগের শেফা দেওয়ার জন্য 2জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। এক ফেরেশতা আরেকজনকে জিজ্ঞেস করেছে এই লোকটার কি হয়েছে। আরেক ফেরেশতা জবাব দিয়ে বলে উনাকে জাদু করা হয়েছে। বলে কে জাদু করলো? বলে তার নাম ইহুদি লাবিদ ইবনে আসম জাদু করেছে। কেমনে জাদু করলো? তার ব্যবহৃত চিরুনি গ্রহণ করেছে, তার পরিবারের সদস্যরা মিলে ব্ল্যাক ম্যাজিক করে তাকে জাদু করেছে, সেহের করেছে। কালো জাদু করে করে সুতার গিট দিয়ে দিয়ে তার মাথার মধ্যে বান মেরেছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে এবং সেটাকে খেজুরের ছালের মধ্যে ঢুকিয়ে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। রাতের বেলায় আল্লাহর নবী সব শুনতে পেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যাও, অমুক কুয়ার মধ্যে একটা তাবিজ আছে, তাবিজটা উঠাই নিয়ে আসো। তাবিজ উঠিয়ে আনার পরে একটা একটা করে গিট খোলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার বাঁধন খুলে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এসে ঝাড়ফুঁক করে হুজুরকে সুস্থ বানিয়েছে। ওহির নির্দেশ ছাড়া যিনি এতটুকু জানতে পারেন নাই 6 মাস পর্যন্ত তার কি হয়েছে বুঝার চেষ্টা করেন। 6 মাস পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয় নাই, বিদায় তিনি জানতেও পারেন নাই তার হয়েছেটা কি। এত কষ্ট পেলেন। তিনি যদি গায়েব জানতেন তাহলে তো 6টা মাস তাকে এত কষ্ট পেতে হতো না, ঠিক কিনা? যে জিনিসের চাহিদা বেশি মার্কেটে, যার মূল্য বেশি, যার ডিমান্ড বেশি, খুব তাড়াতাড়ি বাজারে তার নকল বের হয়ে যায়। গোল্ডের দাম আছে, এই জন্য নকল সোনা বাজারে আছে না নাই? ইমিটেশন দেখবেন ফুটপাতে বিক্রি হচ্ছে, 10 টাকা দিয়ে চেন দিয়ে দিচ্ছে আপনাকে। আমি ছোটবেলায় ভাবতাম এই চেইন বিদেশ থেকে এত টাকা দিয়ে মানুষ কেন আনে? এ তো বাসেই তো 5 টাকা দিয়ে পাওয়া যায়। এটা তো খাঁটি সোনার চেয়ে আরো বেশি চকচক করছে। নকল জিনিস গ্লেজ দেয় বেশি, ঠিক কিনা? আসল যে ডায়মন্ড, ডায়মন্ডের কত মূল্য, কিন্তু ডায়মন্ডের মতোই দেখতে, ওর থেকে আরো বেশি গ্লেজি, আরো বেশি চাকচিক্যপূর্ণ পাথর, এর 1000 ভাগের 100 ভাগের 1 ভাগ টাকা দিয়ে বিক্রি হচ্ছে, ঠিক কিনা? কারণ এর মূল্য আছে বাজারে, এর নকল বের হয়েছে খুব তাড়াতাড়ি। হক্কানি পীর, আল্লাহর ওলি, দরবেশ যারা, তাদের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক খেদমত হয়েছে। মানুষ আল্লাহকে চিনতে পেরেছে। অন্তরের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত, হাসাদ, রিয়া সব তারা বের করতে পেরেছে। তাসকিয়াতুন নফস, মুহাক্কিক, আলেম, পীর বুজুর্গের মাধ্যমে হয়েছে।
যখন দেখলো বাজারের বিরাট ডিমান্ড, অসংখ্য মানুষ এখানে গিয়ে আত্মশুদ্ধি করছে, শয়তান নকল পীর বাজারে ছেড়ে দিল। আর সেই পীরগুলোর চাকচিক্য আসল পীরের তুলনায় কয়েক গুণ বেশি। যদি বলতে হবে ঠিক কিনা? সঠিক পীরের জুব্বা যদি থাকে নিচে ছাদ পর্যন্ত, নকল পীরের জুব্বা থাকে একদম টাকুনিক নিচ পর্যন্ত। আসল পীরের পাগড়ি যদি থাকে 7 হাত লম্বা, নকল পীরের পাগড়ি থাকে 12 হাত লম্বা। আসল পীরের টুপি যদি থাকে 2 ইঞ্চি লম্বা চওড়া, নকল পীরের টুপি হয় 7 ইঞ্চি চওড়া। ওই যে আগেই বলেছি, 5 টাকার চেন পাওয়া যায় খাঁটি সোনার চেয়ে বেশি চিকচিক করে, ঠিক কিনা? 10 টাকা দিয়ে ডায়মন্ডের মতো পাথর কিনতে পাওয়া যায়, আসল ডায়মন্ডের চেয়েও গ্লেজি মনে হয়, কিন্তু সেটা কি আসল ডায়মন্ড? যদি বলেন আপনারা, যেটা আসল চিকচিক করছে চোখের সামনে, এটা কি খাঁটি সোনা? কিন্তু মানুষের চোখ কিন্তু ধাঁধাই দিচ্ছে, ঠিক কিনা? এই কথাগুলো আজকে আপনাদের সামনে বড় দুঃখ নিয়ে বলতে হচ্ছে। উলামা ইকরাম, মুহাক্কিক উলামা ইকরাম যেমন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। উলামা ইকরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণ টাকা পয়সা জায়গা জমি রেখে যাননি, তারা ইলম রেখে গিয়েছেন, আর উলামা ইকরাম হচ্ছেন সেই ইলমের উত্তরাধিকার। উলামা ইকরাম আপনার ইলমের পাহারাদারি করে, ঈমানের পাহারাদারি করে, আপনার আমলের পাহারাদারি করে। কোন বেঈমান, কোন ধোঁকাবাজ, কোন প্রতারক যেন আপনার ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মুহাক্কিক উলামা ইকরাম কুরআন হাদিসের চশমা দিয়ে সঠিক বিষয়টা পর্যবেক্ষণ করে আপনাকে সতর্ক করে। কোরআন মাজিদ থেকে হাজার হাজার আয়াতের ভেতরে সূরাতুল আনআমের 50 নম্বর আয়াতে কারিমা আমি আমার খুতবার মধ্যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে বিশ্বনবী দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কথাগুলো বের করে দিয়েছেন 1 বছর 2 বছর আগে নয়, ১৫০০ বছর আগে। দেখুন আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন, قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ। ও নবী, আপনি মানুষকে বলেন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে দুনিয়াবাসী, আমি কথা কখনো তোমাদেরকে বলি না যে আল্লাহর খাজানা এটা আমার কাছে আছে। আল্লাহর খাজানা কার কাছে আছে? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি আপনাদের? জোর আওয়াজে বলেন না, আল্লাহর খাজানা কার কাছে? আল্লাহর খাজানা আল্লাহর কাছে আছে। হে নবী, আপনি জানায় দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর খাজানা নাই, এবং আমি তোমাদেরকে এটাও বলি না ওয়ালা আ'লামুল গায়ব, এটাও বলি না যে আমি নবীজি গায়েব জানি। এর মানে আমার কাছে খাজানাও নাই, গায়েবের ইলমও নয়, গায়েবও আমি জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এও দাবি করি না যে আমি একজন ফেরেশতা, আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। 3টা পয়েন্ট এখান থেকে লক্ষ্য করতে হবে। 1 নাম্বার, হুজুর বললেন যে আমি আল্লাহর খাজানা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই, 1 নাম্বার বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে আমি ফেরেশতাও নই, আমি মানুষ। তাহলে ফেরেশতাও নই, মানুষ,
গায়েবও জানি না, খাজানাও নাই, তাহলে আমি যে তোমাদের সামনে কিছু কথা বলি এগুলো পাই কই? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তবে আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই। আল্লাহ পাক আমাকে ভিন্ন একটা মর্যাদা দান করেছেন যেটা তোমাদেরকে দেয়নি। আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত ওহী প্রত্যাদেশ করেন। আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আমি শুনি সেই কথাগুলোই তোমাদেরকে বলি। আমি আমার পক্ষ থেকে কিচ্ছু বলি না, যা বলি সব কার পক্ষ থেকে বলি? আল্লাহ পাকের পক্ষ থেকে বলি। কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, রবি আপনি বলে দেন, হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, যে ব্যক্তি অন্ধ আর যে ব্যক্তি চক্ষুষ্মান তারা কোনোদিন সমান হতে পারে না। আফালা তাতাফাক্কারুন, হে অস্বীকারী কাফেররা এই কথাগুলো কি তোমরা চিন্তা ভাবনা করে দেখো না? ভাইরা আমার, সূরা আনআমের এই 50 নম্বর আয়াতের মধ্য থেকে আমরা কয়েকটা তথ্য আবিষ্কার করলাম। 1 নাম্বার তথ্য পেলাম, আল্লাহর খাজানা কার কাছে? আরো জোরে বলতে হবে। 2 নাম্বার তথ্য হলো, আল্লাহর নবী কি মানুষ না ফেরেশতা? জোরে বলেন। 3 নাম্বার হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানেন? এই 3টা পয়েন্ট এই আয়াতে আছে না? আছে। এগুলোর প্রতি বিশ্বাস রাখা, ঈমান রাখা ফরজ আইন। এর কোনো একটার মধ্যে যদি কেউ সংশয় সন্দেহ পোষণ করে, সাথে সাথে ব্যক্তি বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কিনা?